আসসালামু আলাইকুম। হঠাৎ করেই সন্ধ্যার একটা নাস্তা ঘরে তৈরি করে বানাতে মানে খেতে ইচ্ছে করলো। তো ঘরে থাকা উপকরণ বলতে দেখলাম যে অনেকদিন হয়েছে গ্রামের বাড়ি থেকে আমার নানা বাড়ি থেকে আর কি তাল পাঠানো হয়েছিল। তালটা একদম নিয়ে তারপর পাঠানো হয়। সবসময় ওরা এটা করে। তো এই তালটা দিয়ে ভাবছি কি করা যায়। তো ঘরে থাকা উপকরণ বলতে এখন চালের গুঁড়ো তো আর সবসময় ঘরে আ করে রাখি না। তো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট করে আরকি একেবারে আমার মতো করে ইজি ভাবে বানিয়ে নিলাম তালের বড়া। যদিও আমি আনাড়ি এসব বিষয়ে। তো এসব বিষয়ে আনাড়ি হলেও কিছু করার নেই। খেতে তো ইচ্ছা করেই। আর খেতে হবে। সো যেমনই হোক বানালাম। আপনাদের সাথে শেয়ার করছি। দেখে আপনারা জানাবেন। আসলে কি দেখতে খুব আনাড়ি হয়েছে? নাকি মোটামুটি চলে? আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আ নরমাল ঘরের ময়দা, তাল, চিনি, লবণ আর হালকা একটু বেকিং সোডা দিয়েছিলাম। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এভাবে একটু চামচের আগার মধ্যে নিয়ে একটু করে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। এইখানে আ বিষয়টা আ আমি অনেক সময় নিয়ে এটা করেছি যেন ভেতর থেকে কাঁচা না থাকে। কিন্তু আমি যেখানে চালের গুঁড়োটা ইউজ করি নাই, তাতে কিন্তু আমার চালের গুঁড়োটা তো মোটামুটি আমি যেটা জানি এটা একটু মচমচে ভাব টানার জন্য করা হয়। আর এটা একটু মচমচে থাকে আরকি। একটু লেংদি প্রসেস মানে একটু সময় নিয়ে আপনি যদি এটা রেখে দিতে চান, তাহলে চালের গুঁড়োটা দিয়ে করলে এটা থাকবে। তো আমি এখানে চালের গুঁড়োটা ইউজ করি নাই। কারণ আমি জানি আমার এখানে যতটুকু আছে আমার আ ইনশাআল্লাহ রাখার দরকার নেই। আমাদের ঘরে মেম্বার মানে মোটামুটিটা খাওয়া হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। বাট খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমাদের কাছে। এটা মুচমুচে হয়েছে। যদিও আমি আ ময়দা দিয়ে করেছি, এটা মুচমুচে হয়েছে। তো খেতে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আপনারা দেখেন যদি আমার মতো এরকম ফাঁকিবাজ, ফাঁকিবাজ বলব না আসলে সময়ের কারণে অনেকেরই এরকম খেতে তো ইচ্ছে করেই। তো সময় থাকে না হাতে। আমাদের এখন সবারই মোটামুটি ব্যস্ত লাইফ। আচ্ছা, তো এর মধ্যে যদি এরকম আমার মতো আরকি কারো উপকারে আসে, তো এটা শুনে ভাল লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন। আর আ আপনাদের সাথে শেয়ার করলাম আরকি যে আ আমার এইসব আ যখন তখন হঠাৎ করে যা একটা ইচ্ছা করছে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি মেক্সিমাম টাইমে এটা করি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মতো এরকম কারা আছেন? যে হুটহাট করে আরকি ইচ্ছে করলো একটা বের করলাম আর এটা দিয়ে এটা করে ফেললাম। দেখা যায় কি এইসব কিছু করতে আসলে কোনো রেসিপি দেখা লাগে না। আমি যদিও আ কোনো রাঁধুনি নই, অ আ ভালো রান্না করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ঘরে যেহেতু আমার রান্নাটাই বেস্ট অর্থাৎ আমার ঘরের মানুষ যেহেতু আমার রান্না খেয়ে স্যাটিসফাই তো বলা তো যেতেই পারে যে আমার ঘরে আমি সেরা রাঁধুনি। আচ্ছা, জাস্ট কিডিং। তো এই তো আমি কথা বলতে দেখছেন এখানে কিন্তু আমার একটু সময় নিয়ে আমি বড়াটা বানাচ্ছি, পিঠাটা বানাচ্ছি। আর শীতের একটা একটা আগাম একটা আবহাওয়া অলরেডি কিন্তু ভাইব কিন্তু চলে আসছে। তো এই সময় একটু পিঠা খেতে ইচ্ছে করে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আরকি একটু শীতের ভাইব নেয়ার চেষ্টা, আর কিছুই না। উম তো নেক্সট টাইম দেখি আরো কিছু শীত আসলে আসলে আ আমরা যখন ছোট ছিলাম তখন তো দেখেছি আমার আ আ নানু আরকি। তো উনি সবসময় আমরা যে পরিবেশটা দেখতাম যে সবসময় ওনারা করতো কি এই আ আ শীতের দিনগুলাতে রাত করে সারারাত ধরে আরকি আমার নানুরা সবাই মিলে দেখা গেছে ২-১ জন ৩ জন মিলে ওনারা সারারাত ধরে অনেক কিন্তু পিঠা বানাতো অনেক। অর্থাৎ কি মানে বড় হাঁড়ি দিয়ে পিঠা বানাতো। আর কি মানে কোনো এরকম পিঠা মনে হয় না যেটা খায়নি বা এটা বানায়নি ওনারা। তো এই পরিবেশটা দেখে বড় হয়েছি তো।
এই সময়টা আসলে আসলে ইচ্ছে করে যে এরকম যদি মানে খাওয়ার চেয়ে বড় হচ্ছে কি যে এইসব জিনিসগুলা করতে গেলে খুব মনটা মানে আনন্দ লাগে যে এটা কিন্তু একটা এটা মানে কি বলবো এটা আয়োজনের একটা বিষয় থাকে। তো ঐরকম তো আর কিছু করে দিতে পারবো না বাচ্চাদেরকে। দেখা গেছে এটা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা আরকি। এই এই যে ভাইবটা যে শীত আসলে পিঠা বানানোর যে একটা পরিবেশ, দেখা যায় কি একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি যে বাচ্চাটা অন্ততপক্ষে একেবারে তো আমাদের মতো অত কিছু ওরা পাবে না। তো একটু কিছু অন্ততপক্ষে পাক, যেটা দেখে ওরা বলতে পারবে যে, "না, দেখেছিলাম ঘরের মধ্যে এরকম, এরকম আ শীত আসলে পিঠা বানায়।" আচ্ছা, তারপরে হচ্ছে এখনো আছে অনেক ফ্যামিলিতে আ এরকম অনেকেই ও ও করে। কিন্তু এখন মেক্সিমামই হচ্ছে আমাদের হচ্ছে ব্যস্ত লাইফ। আর হচ্ছে যৌথ ফ্যামিলিটা অনেকটাই কমে গেছে। যার কারণে এইসব জিনিসগুলা দেখা যায় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আ ফ্ল্যাট বাসা আরকি। সবাই হচ্ছে আমরা ফ্ল্যাটে থাকি, যার ফ্ল্যাটে শেষে থাকি। দেখা যায় কি পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমরা জানি না। তো এই বিষয়গুলার কারণে আসলে পিঠা বিষয়টা হচ্ছে এরকম যে একটা ঘরে পিঠা বানাচ্ছে আর হচ্ছে বাকি চারপাশের ঘর থেকে এসে সবাই একসাথে একটা গল্পের একটা আসর আরকি। এরকম করে রাতটা পার হয়ে যেত। তো ছোট ছিলাম, দেখা গেছে অনেক রাত পর্যন্ত পুরো রাতটা সজাগ থাকাটা সম্ভব না। তো অনেকটা রাত পর্যন্ত সময় নিয়ে কিন্তু দেখতাম, ভালো লাগতো। ঘোরাঘুরি করতাম, দেখতাম। হ্যাঁ, ছুটোছুটির মাঝখানে দেখা গেছে গেল কি যে এসে পিঠা নিয়ে খেলাম। এই তো এই আরকি। তো আমিও চেষ্টা করছি যে আনাড়ি হাতটাকে একটু টাইট করার। আমি যেন বাচ্চারা বড় হচ্ছে ওইরকম একটা ফিল দিতে পারি। আমার খুব ইচ্ছা যে মানে যেকোনো অকেশন যেমন হচ্ছে এই যে শীতের পিঠা, তারপরে হচ্ছে রমজান মাসের যে একটা পরিবেশ থাকে একদম ইফতারি বানানো একদম বোল ভরে, ভরে আমরা আমরা যেগুলো পেয়ে আসছি সম্পূর্ণটা তো দিতে পারবো না। যতটুকু পারি আমি চেষ্টা করি কিছুটা হলেও বাঁচিয়ে রাখার। আমার বাচ্চারাও যেন আমি যেটা দেখে আসছি কিছুটা হলেও দেখে। আম এটা আসলে ফিল করার বিষয়। যাই হোক আমি মোটামুটি এর আগে আমি আপনাদের দেখানোর আগেই কিন্তু আমাদের অলরেডি পিঠা বানিয়ে খাওয়া শেষ। তো আ বাকি যতটুকু ছিল আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই সুখ-দুঃখ ভাগাভাগি করার মতো আরকি। তো ভালো-মন্দ উম কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো এই ছিল। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।